মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি রোহিঙ্গা? মমতা ব্যানার্জি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললে ফের বিতর্ক উস্কে দিলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন জাস্টিস বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তমলুক লোকসভার ডিমারিতে অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনে প্রচার সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সভা থেকে মুখ্যমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি বলেন, এই মুখ্যমন্ত্রীকে আমরা আর মুখ্যমন্ত্রী হিসেবে মানি না। একজন মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারেন ভারতের বিচার ব্যবস্থা মানে বিজেপির বিচার ব্যবস্থা? এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোনো জায়গা থেকে এসেছেন? তিনি রোহিঙ্গা নন তো? মমতা ব্যানার্জিকে নাকখত দিতে হবে, এইভাবেই রীতিমতো মমতাকে আক্রমণ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অনেক রায় শাসন ব্যবস্থার বিপক্ষে যায়, কিন্তু কেউ কখনোই বিচার ব্যবস্থাকে ঘিরে এরকম মন্তব্য করেনি। মমতা ব্যানার্জিকে আমি মুখ্যমন্ত্রী বলে মানি না। তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসার যোগ্যতা হারিয়েছেন বলেও তোপ দাগেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনবো এবার কি বলছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুনুন। শিক্ষাটা ধ্বংস করলে কেন? স্বাস্থ্যটা ধ্বংস করলে কেন? খাদ্যমন্ত্রী জেলে কেন? লক্ষ্মীর ভান্ডারের টাকা কি মমতা ব্যানার্জির আঁচল থেকে আসে না তার ভাইপোর পকেট থেকে আসে? কোথা থেকে আসে? এই প্রশ্নগুলো করবেন। তোমার মুখ্যমন্ত্রী, যাকে আমরা আর মুখ্যমন্ত্রী বলে মানি না, আমি তো মানিই না, কিভাবে বলতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা? কাল তিনি এই কথা বলেছেন, আপনারা নিশ্চয়ই সেই বক্তৃতা ক্লিপিং আপনাদের কাছে এসে পৌঁছেছে। আমি প্রশ্ন তুলেছি যে এখন খোঁজ নেবার সময় এসেছে যে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন তিনি? তিনি রোহিঙ্গা নন তো? রোহিঙ্গা নন তো? এই প্রশ্ন আজ আমাদের তুলতে হবে। তুমি জেনে রাখো, তোমাকে নাকখত দিয়ে এই অভিযোগ ভারতবর্ষের বিচার ব্যবস্থা সম্বন্ধে। আমি গর্বিত যে বিচার ব্যবস্থায় আমাকে ইনক্লুড করা হয়েছিল। ভারত সরকার এবং সুপ্রিম কোর্ট যাকে ইনক্লুড করেছিল, সে এই বিচার ব্যবস্থা সম্বন্ধে অত্যন্ত গর্বিত। ভারতবর্ষের প্রতিটা মানুষ গর্বিত। অনেক ধরনের রায় অনেক সরকারের বিরুদ্ধে, অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে যায়। তার জন্য ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে বলা হয়, কেউ বলেছে কোনোদিন যে এই বিচার ব্যবস্থা হচ্ছে বিজেপির বিচার ব্যবস্থা? যদি বিজেপির বিচার ব্যবস্থাই হবে, তাহলে ইলেকশন বন্ড কিভাবে সুপ্রিম কোর্ট সেটা সাইড করলো? নির্লজ্জ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে রাখবেন, আর বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা তার নেই। তাকে আমি ব্যক্তিগতভাবে আর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করি না, আমি তাকে মমতা ব্যানার্জি বলি। এবং আমি আপনাদের কাছে আবেদন জানাবো যে এই মমতা ব্যানার্জিকে আর মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করবেন না, তাকে মমতা ব্যানার্জি বলবেন। তিনি ওই আসনে, যে আসনে বিধান রায়, প্রফুল্ল সেন ইত্যাদিরা বসেছিলেন, অজয় মুখার্জির মতো মানুষ বসেছিলেন। এই অজয় মুখার্জি এই তমলুকের মানুষ বসেছিলেন, প্রফুল্ল সেন আরামবাগের মানুষ, বিধান রায় কলকাতারই মানুষ। এরা যারা বসেছিলেন, সেই আসনে বসার যোগ্যতা তুমি জোচ্চোর একটা দলের প্রধান, তোমার সেই ক্ষমতা নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এরকম মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে জোরালো বিতর্ক। এর আগেও একাধিকবার মমতা সহ গোটা তৃণমূলকেই একযোগে নিশানা করেছেন অভিজিৎ গাঙ্গুলি। শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে মমতার সরকারের ভূমিকার সমালোচনা করেছেন প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি। তিনি বলেন, রাজ্যে এবার মুখ্যমন্ত্রী বদল হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে তার এক নিকট আত্মীয়কে মুখ্যমন্ত্রীর পদে বসাবেন। রবিবার 21শে এপ্রিল তমলুকের মহিষাদলের সভায় এই ভবিষ্যৎবাণী করলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, দুর্নীতির অভিযোগ যেভাবে ঘিরে ধরেছে মুখ্যমন্ত্রীকে, তাতে তিনি আর বেশি দিন ওই পদে থাকতে পারবেন না। তিনি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে নিজের নিকট এক আত্মীয়কে এই পদে বসাবেন। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে বিজেপি 25টা আসন পাবে। রবিবার অভিজিৎ গাঙ্গুলি যখন এই মন্তব্য করেন, তখন মঞ্চে বসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মঞ্চে দাঁড়িয়ে তমলুকের বিজেপি প্রার্থী বলেন, বিজেপি এবার 25টা আসন পাবে। এই খবর শুধু আমরা নয়, মমতার কানেও নিশ্চয়ই পৌঁছেছে। নিশ্চয়ই পদত্যাগের তোড়জোড় করছেন। আর সম্ভব নয় এই রাজ্য চালানো, তাই মুখ্যমন্ত্রী বদল করতেই হবে। তার দাবি,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরে গিয়ে তারই এক নিকট আত্মীয়কে মুখ্যমন্ত্রীর পদ দেবেন। কি বললেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শোনাবো এবার। আমরা বুঝতে পেরেছি যে বিজেপি অন্ততপক্ষে 25টা আসন পশ্চিমবঙ্গে, এই 42টা আসনের মধ্যে 25টা আসন পেতে চলেছে। এবং এ খবর শুধু আমরা নয়, রাজ্যের গোয়েন্দা দপ্তর নিঃসন্দেহে এবং নিশ্চয়ই সে খবর এই নির্লজ্জা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দিয়েছেন। এবং আমি আবার বলছি, আমাদের কাছে যতটুকু খবর এসে পৌঁছেছে সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন। কারণ এই চুরির মক্ষী রানীর পক্ষে আর সম্ভব নয় এই রাজ্য চালানো। মমতা ব্যানার্জি কি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি রোহিঙ্গা? মমতা ব্যানার্জির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললে ফের বিতর্ক উস্কে দিলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন জাস্টিস বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তমলুক লোকসভার ডিমারিতে অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনে প্রচার সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সভা থেকে মুখ্যমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি বলেন, এই মুখ্যমন্ত্রীকে আমরা আর মুখ্যমন্ত্রী হিসেবে মানি না। একজন মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারেন ভারতের বিচার ব্যবস্থা মানে বিজেপির বিচার ব্যবস্থা? শোনাই আপনাদের কি বললেন অভিজিৎ গাঙ্গুলি। শিক্ষাটা ধ্বংস করলে কেন? স্বাস্থ্যটা ধ্বংস করলে কেন? খাদ্যমন্ত্রী জেলে কেন? লক্ষ্মীর ভান্ডারের টাকা কি মমতা ব্যানার্জির আঁচল থেকে আসে না তার ভাইপোর পকেট থেকে আসে? কোথা থেকে আসে? এই প্রশ্নগুলো করবেন। তোমার মুখ্যমন্ত্রী, যাকে আমরা আর মুখ্যমন্ত্রী বলে মানি না। আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরলেন এই বিষয়ে, শুনবো। নিজের নির্বাচনী প্রচার সভার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রোহিঙ্গা আখ্যায়িত করে আবারও রাজনৈতিক বিতর্কে জড়ালেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকালকেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের ডিমারিতে একটি নির্বাচনী প্রচার সভা সারছিলেন অভিজিৎ গাঙ্গুলি। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেই সভাতে বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ গাঙ্গুলি যেটা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে তিনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিপক্ষে সওয়াল তুলেছেন, বা যেভাবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাংশ তারা বিজেপি রায় হিসেবে আখ্যায়িত করছেন, এটা কিন্তু শোভনীয় নয়। সেক্ষেত্রে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।